আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত কয়েক পর্বের মধ্যে আমরা হুরুফে মুশাব্বাহ বিল ফেলের বাহাস শেষ করেছি। এখন আওয়ামিলে সামাইয়্যা ১৩ প্রকারে বিভক্ত। সেখান থেকে ৩ নম্বর প্রকার হলো মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা। মা ওয়ালাও আমল করে। কোন মা ওয়ালা? যে মা ওয়ালা লাইসার সাথে সাদৃশ্য রাখে। লাইসার সাথে কি রাখে? এখন সেগুলো কিরকম আমল করে সেগুলো আমাদেরকে বলবে। আন-নাউ সালিসু ৩য় প্রকার। কিসের ৩য় প্রকার? আওয়ামিলে সামাইয়্যা ১৩ প্রকারের ৯১ টা না মোট? ৯১ এগুলো কয় ভাগে বিভক্ত? ১৩ প্রকার, ১৩ ভাগে, ১৩ প্রকারে। সেখান থেকে ৩য় প্রকার হলো মা ওয়ালা। ওই মা এবং লা আল মুশাব্বাহাতানে, যে মা এবং লা সাদৃশ্য রাখে বিলাইসা, কার সাথে? যে মা লা লাইসা লাইসা আফালেন আকাশ ফেলেন আকাশ থেকে একটা আফালেন আকাশ থেকে একটা না, ওই ফেলেন আকাশ লাইসার সাথে যে মা লা সাদৃশ্য রাখে ওই মা ওয়ালা। আচ্ছা, মা ওয়ালা মা এবং লা আল মুশাব্বাহাতানে, যে মা এবং লা সাদৃশ্য রাখে বিলাইসা লাইসার সাথে। কোন ক্ষেত্রে সাদৃশ্য রাখে? সাদৃশ্য কেমনে রাখে? ফিন নফি, নফির ক্ষেত্রে। লাইসার অর্থ না বোধক না, মা ওয়ালা অর্থ না, লাইসা অর্থ না, মা এবং লার অর্থ না, না বোধকের ক্ষেত্রে সাদৃশ্য না। আর কোন দিক দিয়ে? ওয়াদ-দুখুলি, নফির উপর আতফ। ওয়াদ-দুখুলি, প্রবেশ করার ক্ষেত্রে, আলাল মুবতাদাই ওয়াল খবরি, মুবতাদা খবরের উপর। লাইসা যেমনি ভাবে মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে, মা এবং লাউ মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে। সাদৃশ্য আরেকটা হয়ে গেছে না? লাইসা কার শুরুতে আসে? যেমন জাইদুন কয়মুন, লাইসা জাইদুন কয়মান। তো মা ওয়ালা এটা মুবতাদা খবরের শুরুতে প্রবেশ করে। এই দুই সাদৃশ্যের কারণে মা এবং লা লাইসার মতো আমল করে। লাইসার মতো যেহেতু এই দুই দিক দিয়ে সাদৃশ্য, নফির অর্থ দেওয়ার দিক দিয়ে, মুবতাদা খবরের উপর প্রবেশ করার দিক দিয়ে, এই দুই ধরনের সাদৃশ্যের কারণে লাইসা যেমন আমল করে মা এবং লাও তেমন আমল করে। তো লাইসার আমল কি? ইসিমকে রফা খবরকে নসব। মা এবং লার আমল হয় ইসিমকে রফা খবরকে নসব। মা জাইদুন কয়মান, লা রজুলান জরিফ, লা রজুলুন জরিফান। ঠিক আছে? ইসিমকে রফা খবরকে নসব, এটা বলা হচ্ছে। দেখেন, তার ফাআনে, উভয়টি রফা দেবে। উভয়টি কি দেবে? আলিসমা কাকে? ইসিমকে। উভয়টি ইসিমকে কি দেবে? পাতান মাওয়ালার প্রত্যেকটি। আবার দুটোটা একসাথে এসে দেবে যে না, একটা একটা আর কি। উভয়টা ইসিমকে নসব দেবে। পাতান সিবানিল খবর, খবরকে খবরকে নসব দেবে। ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে। তাহলে মা এবং লা প্রত্যেকটি ইসিমকে রফা, খবরকে, আমল কি লাইসার মতো হয়ে যায়নি? লাইসাও তো আমল সেরকম, ইসিমকে রফা খবরকে নসব। মা এবং লা এগুলাও ইসিমকে রফা খবরকে নসব। আচ্ছা, ওয়াতাদখুলু মা, এখন মা এবং লা এর পার্থক্য বলতেছে মুসান্নিফে। মা লা দুটোটা ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে। কোনো পার্থক্য আছে কিনা? বলেছে মা এবং লার মাঝে পার্থক্য কি দেখেন। মাটা না কারার শুরুতেও আসতে পারে, মা রাফার শুরুতেও আসতে পারে। লা মা জাইদুনও হতে পারে, মা রজুলুনও হতে পারে। মাটা মা রাফার শুরুতেও আসতে পারে, আল্লাহ না করার জন্য খাস পার্থক্য বলা করা আছে। দেখেন, ওয়াতাদখুলু মা, মা প্রবেশ করবে। মাটা হলো তাদখুলুর ফাইল। ঠিক আছে? ওয়াতাদখুলু মা, মা কি করবে? আলাল মারিফাতি, মারাফার উপর, ওয়ান নাকারাতি, নাকারার উপর। মিসলু যেমন মা জাইদুন কয়মান, মারাফার শুরুতে না, জায়েদ আলম, মা জাইদুন কয়মান এটাও বলা যাবে। আবার মা রজুলুন কয়মান সেটাও বলা যাবে। তাহলে মাটা মারাফার শুরুতেও আসে, নাকারার শুরুতে আসে। ওয়ালা তাদখুলু লা, লা প্রবেশ করবে না। লা তাদখুলু প্রবেশ করবে না। লা, লা হলো ফাইল, পরের লাটা কি? ফাইল। লা তাদখুলু লা, লা কি করবে না? ইল্লা তবে প্রবেশ করবে। তবে কি করবে? আলান নাকারাতি, প্রবেশ করবে না, তবে নাকারার উপর প্রবেশ করবে। হাসর হয়ে গেছে, নফির পরে ইল্লা আসলে হাসর, মানে নাকারার উপরই প্রবেশ করবে, মানে মারাফার উপর প্রবেশ করবে না। নাহাবু লা রজুলুন জরিফান, লা রজুলুন, লা রজুলুন জরিফান বললে নাকারার উপর না, কিন্তু লা জাইদুন বলা যাবে না। ঠিক আছে? এটা হলো মা লার কি বলছে যে পার্থক্য। তবে একটা হাসিয়া দেওয়া আছে, দেখেন 7 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে। হ্যাঁ, কোনটা? জরিফার মানে বুদ্ধিমান, চালাক, বুদ্ধিমান। আচ্ছা, 7 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে বশিরুন নাজিয়া। কৌলুহু ওয়ালা তাদখুলু, এই মুসান্নিফ যে ওয়ালা তাদখুলু বলেছে সেটা দিয়ে একটা হাসিয়া দেওয়া আছে। ইয়ে লা और মা কে দরমিয়ান ওয়াজহে ফরক কা বয়ান হে, এটা মা এবং লার ফরকের পদ্ধতি বর্ণনা। ঠিক আছে? ফরক কি কি আছে এটা কে, যে লা সিরিফ নাকারা পর দাখিল হোতা হে,
লা শুধুমাত্র কোথায় প্রবেশ করে? নাকারাতে প্রবেশ করে। আউর মা নাকারা আউর মারাফা দুনো উপর। আর মা যেটা আছে সেটা মারাফা নাকারা দুটোর উপর কি করে? লা শুধুমাত্র নাকারার উপর প্রবেশ করে। আর লা শুধু নাকারার উপর প্রবেশ করে। মাটা মারাফা নাকারা দুটোর উপর কি করে? দুটোর উপর প্রবেশ করে। ঠিক আছে? ওয়াজহে ফরক ইয়ে হে কে লা বরায়ে মুতলাক নফি হে। আরেকটা পার্থক্য হলো লাটা হলো মুতলাক নফির জন্য। লা কিসের জন্য? মুতলাক ভাবে নফি। তা হালেও হতে পারে, অতীতকালেও হতে পারে, ভবিষ্যৎকালেও হতে পারে। মুতলাক নফি করার জন্য কি আসে? লা আসে। আর মা বরায়ে নফি হাল। আর মা আসবে যে বর্তমান নফি করার জন্য। কামা মার যেমনি ভাবে উদাহরণ অতিবাহিত হয়েছে। কয়টা পার্থক্য হয়েছে? দুইটা। মা মারাফা নাকারা দুটোটা শুরুতে আসতে পারে। লা শুধুমাত্র নাকারা শুরুতে আসবে যে মারাফা শুরুতে আসবে না। এক পার্থক্য। ২ নম্বর হলো মা আসবে যে হাল নফি করার জন্য। আল্লাহ মুতলাক নফি করার জন্য। ঠিক আছে? ২ নম্বর। আবার ৩ নম্বর পার্থক্য কি? তেসরি ওয়াজহে ফারাক ইয়ে হে কে মা কি খবর পর বায়ে জায়েদা আতি হে। মার খবরের শুরুতে বা অতিরিক্ত আসতে পারে। মানে মার খবরের শুরুতে কি আসতে পারে? মা জাইদুন কয়মান না? আপনি বলতে পারবেন মা জাইদুন বিকয়মিন। বা জায়দা হতে পারে। লার খবরের শুরুতে বা জায়দা হতে পারবে না। লা রজুলুন জরিফান বলতে পারবে না লা রজুলুন বিজরিফিন। তাহলে মার খবরের শুরুতে বা আসতে পারে অতিরিক্ত। কিন্তু লার খবরের শুরুতে বা আসতে পারে না। ঠিক আছে? লাইসা কি খবর পর আচ্ছা, লাইসার খবরও বা আসতে পারে। লাইসা জাইদুন বিকয়মিন। লাইসার খবরের শুরুতে বা আসতে পারে, মার খবরের শুরুতে বা আসতে পারে। লাইসার মতো মার খবরের শুরুতে বা আসতে পারে। বাখলাফে লা লা বিপরীত। কে ইসকে খবর পর নেহি আতি। তার খবরের শুরুতে কি আসতে পারে না বা আসতে পারে না। ঠিক আছে? अच्छा माँ की मुशाबाहत लाइसा की कवि होने की एक वजह ये भी है একটা সামনে কথা একটা আসবে সেটা হলো মাও লাইসার সাথে সাদৃশ্য রাখে লাও সাদৃশ্য রাখে তবে মার সাদৃশ্য শক্তিশালী বেশি তো এখানে অনেক কারণ আছে সেখান থেকে একটা কারণ হলো লাইসার খবরের শুরুতে বা আসতে পারে মার খবরের শুরুতে আসতে পারে সাদৃশ্য বেশি হয়ে গেছে না লার খবরের শুরুতে আসতে পারে না আবার লাইসা আসে যে হাল কেনফি করার জন্য মাও আসে হাল কেনফি করার জন্য লা তো মুতলক লার সাদৃশ্য লাইসার সাথে কম সে কারণে লাকে আমল দেওয়াটা সামাই আরবরা যে জায়গায় দিয়েছে আমল লাকে সেই জায়গায় সীমিত আমি নতুন একটা বাক্য বানিয়ে লা রজুলুন আলিমান আমি বলতে পারবো না কেন পারবো না কারণ লার আমল লাইসার মতো লা আমল করাটা সামাই এটা কম সাদৃশ্য কম হওয়ার কারণে সেই কারণে সেটা সীমাবদ্ধ থাকবে আরবরা যে জায়গায় আমল দিয়েছে সেই জায়গার মধ্যে আমার আমল দেওয়া কি নয় সম্ভব লা দিয়ে আমি যে কোনো বাক্য বানাতে পারবো আমল দিতে পারবো মা দিয়ে কিন্তু লা দিয়ে আমি আমল দিতে পারবো না এটা সামাইয়ের উপরে আরবরা যেখানে দিয়েছে এখানে থাকবে সীমিত থাকবে কেন লার সাদৃশ্য কম হওয়ার কারণে ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করেন আর কিছু কথা আছে এখানে একটু বলা হয়েছে মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা সম্পর্কে এখন মা এবং লা আমল করে কিনা আমলের তো বলা দেওয়া হয়েছে এখানে লাইসার মতো আমল না লাইসার মতো কি করবে আমল করবে কেমন আমল ইসিমকে রফা খবর কেন সব মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসার আমল মা ওয়ালা মা এবং লা আমল করে এটা হলো আহলে হেজাজের মতে কাদের মতে ইসিমকে রফা খবর কেন সব দেবে মানে আমল করবে আমল এটা কার মতে মুক্তদা খবরের শুরুতে আসবে মুক্তদাকে রফা দেবে খবরকে নসব দেবে এটা আহলে হেজাজের মতে আহলে হেজাজ বনু তামিমের মতে লা মা এবং লা আমল করে না তাহলে মা জাইদুন কয়মুন তাদের মতে মা জাইদুন কয়মান নয় আর হেজাজের মতে মা জাইদুন কয়মান খবর নসব আর আগে যেটা জাইদুন রফা সেটা আগে ছিল যে ইবতিদার কারণে এখন মা দিয়েছে যে কিন্তু বনু তামিমের মতে আগেও ইবতিদার কারণে এখনো ইবতিদার কারণে কয়মুন তো রফা আবার নতুন করে তারা দিচ্ছে কিন্তু আমরা মা কোথায় আমল করেছে এটা আমাদের মতে মানে আহলে হাজাজের মতে প্রকাশ পাবে যে খবর কি দেখে ইসিম তো আগের মতো রফা আছে যদিও বা আমল করেছে তকদিরান এটা আমরা বুঝতেছি যেটা আমরা ইসিমকে আমল দিই খবর কেন আমল দিই কিন্তু প্রকাশ্যভাবে আমলটা প্রকাশ পাচ্ছে যে কোথায় খবরের মধ্যে কিন্তু তারা খবরকে কি করে রফা দিয়ে তার মানে কোথাও আমল করে নাই সেটা তারা বলে আচ্ছা যাই হোক তাহলে মা ওয়ালা আমল করাটা এটা আহলে হাজাজের মত বনু তামিমের মতে মা এবং লা আমল করবে না তারা মা ওয়ালাকে আমল দেয় না তাদের দলিল কি মা ওয়ালা যে আমল করবে না দলিল লাগবে না দলিল হলো এই কোনে কতগুলো আমেল আছে ইসিমের মধ্যে আমল করে নাহবাবির মধ্যে ভাগ আছে না হুরুফা আমেলা দর ইসিম হুরুফা আমেলা দর ফেল আছে কিনা আসমায়া আমেলা দর ফেল আছে না মান মা 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 ইউন হাইতুমা হাইতুমা মাতা নয়টা ইসিম আছে না ফেলকে জজম দেবে যেরকম আর আসমায়া আমেলা দর ইসিম আছে কি নাই আছে সবগুলো ভাগ করে দেওয়া আছে কি নাই আছে কতগুলো আমেল আছে আমল করে যে ইসিমে মানে মামুর ইসিম কতগুলো আমেল আছে আমল করে যে ফেলে কতগুলো আমেল আছে
আমল করে যে একটা ইসিমের উপর, কতগুলো আমেল আছে আমল করে যে দুইটা ইসিমের উপর, এরকম ভাগ আছে। ঠিক আছে? তাহলে যে ইসিম বনু তামিমে বলতেছে যে আমেল গুলো ইসিমের মধ্যে আমল করবে, সেগুলো ইসিমের সাথে খাস হতে হবে, ফেলের শুরুতে আসতে পারবে না। আমেল হওয়ার জন্য যেটা যারা আমেল তার জন্য কি হতে হবে? যদি ইসিমের আমেল হয় ইসিমের সাথে খাস, ফেলের শুরুতে আসতে পারবে না। যদি ফেলের আমেল হয় ফেলের সাথে খাস, ইসিমের শুরুতে আসতে পারবে না। ইসিমের শুরুতে আসতে পারবে না। যেমন আনলান কাইজান, এগুলো আমেল কোথায়? ফেলে মোজারার মধ্যে। আনলান কাইজান ফেলের মধ্যে আমেল না? আনলান কাইজান নসব কাকে দেয়? ইসিম কেনা ফেলকে? যেটি ফেলকে দেয় ইসিমের শুরুতে আনা যাবে? লান আনা যাবে? আন যেটা ইসিমের শুরুতে দেখেন এটা আনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, সেটা তার এটা তো কি না আনে না আসে বা না? তাহলে যেগুলো ফেলের মধ্যে আমল করবে ফেলের সাথে হাস হবে, ইসিমের মধ্যে আমল করলে ইসিমের সুদ আসতে পারবে, যে ফেলের সুদ আসতে। এখন মাওয়ালা আমেল কেমনে হবে? আমেলের বৈশিষ্ট্য হলো যে ইসিমের মধ্যে আমল করলে ইসিমের সুদ আসবে, ফেলের সুদ আসবে না। ফেলের মধ্যে আমল করলে ফেলের সুদ আসবে, ইসিমের সুদ আসবে না। এটা হলো আমেলের জন্য শর্ত। এখন মাওয়ালা তো আমরা ইসিমের শুরুতেও দেখি ফেলের শুরুতেও দেখি। মা দরাবা আছে না? লা ইয়াদরিবু আছে না? দরাবা কি ইসিম না ফেল? ফেল। ইয়াদরিবু ফেল কিনা? তো মাওয়ালা যদি ইসিমের মধ্যে আমল করে, বনু আহলে হেজাজে আমল দিয়েছে কোথায়? ইসিমের মধ্যে। ইসিমের মধ্যে যদি মাওয়ালা আমেল হয় ইসিমের সাথে খাস হওয়ার কথা, এগুলো তো ফেলের মধ্যেও আসে, তার মানে এটা আমেল হওয়ার যোগ্যতা নাই, আমেলের জন্য শর্ত এটা হওয়া যাচ্ছে না। এটা হলো দলিলে আকলি, যুক্তির মাধ্যমে দলিল দেওয়া। দলিলে নকলি আছে। দলিল নকলি মানে কোরআন থেকে দলিল, হাদিস থেকে দলিল, এবং ইসলাম প্রবেশ করার 100 বছর পর্যন্ত, জাহেলি যুগ থেকে 100 বছর পর্যন্ত কবিতা যেগুলো আছে সেগুলোও দলিল। সেগুলো আরবি গ্রামারের জন্য কি দলিল, আরবি সাহিত্যের জন্য দলিল। এরকম একটা তারা দলিলে নকলি দিচ্ছে, নকলি কবির কবিতা থেকে। এটা কি? ওয়া মুহাফফাফিন কাল গুসনি কুলতু লাহু ইন তাসিব ফা আজাবা মা কতুলুল মুহিব্বি হারাম। ওয়া মুহাফফাফিন, ওয়া বামারা ডুব্বা, ওয়া মুহাফফাফিন খুবই অল্প সংখ্যক চিকন কুমরওয়ালা, কাল গুসনি কিসের মতো? খেজুর গাছের ডানার মতো। কুলতু লাহু আমি তাকে বললাম, ইন তাসিব আমি তাদেরকে বললাম, ইন তাসিব তোমাদের বংশ বর্ণনা করো, তোমাদের নসব বর্ণনা করো, মানে তোমরা কোন গোত্রের কোন এলাকার এটা আমাকে বলো। পাজাবা জবাব দিয়েছে, তারা কি দিয়েছে? জবাব দিয়েছে মা কতলুল মুহিব্বি প্রেমিককে হত্যা করা নয়, হারামুন কি হারামুন পেশ করেছে কিনা? যদি মা আমল করতো মা কতলুল মুহিব্বি হারামান হতো না? কি হতো? কেন খবরকে নসব দেবে? মা জাইদুন কয় ইমান বললে আমল দিয়েছে, মা জাইদুন কয় ইমুন বললে আমল দেয়নি। আমল দেয়নি বিদায় তো মুক্তদা খবর হিসেবে আগের মতো রফা হয়ে গেছে, আমল দিলে তো খবর নসব হতো। এখন তো কবি বলতেছে কি মা কতলুল মুহিব্বি হারা মুন, যদি আমল হতো হারামান। এই কবির কবিতাটাই প্রমাণ করে যে মা আমল করে না, লা আমল করে, আমল করলে তো হারামান বলতো। ঠিক আছে? মানে বলেছে যে তোমাদের বংশ পরিচয় দাও, তোমরা কোন গোত্রের বলো। তো তারা জবাব দিয়েছে যে মা কতলুল মুহিব্বি হারামুন, মা কতলুল মুহিব্বি। তো মানে এখানে হারামুনের মধ্যে রফা দিয়ে তারা দেখা দিয়েছে যে আমরা বনু তমিমের, কারণ বনু তমিমের মাকে আমল দেই না, আমরাও এখানে হারামান করি নাই, আমরা হারামুন করেছি। তা হারামুনের ফেস দেখে বুঝে নাও আমরা কোন গোত্রের। কোন গোত্রের হবে? যে গোত্র মাকে আমল দেয় না সেই গোত্রের। তা আমল দেয় না কোন গোত্র? তার মানে আমরা বনু তমিম গোত্র। এটা সবাই সরাসরি বলে না আর কি, এবারতের মাধ্যমে বোঝা দিয়েছে। এখন কবির কবিতার মধ্যে তো হারামুন আছে, তার মানে মা কি করে না আমল। এটা কাদের দলিল? বনু তমিমে। বিসরিদের দলিল কি? বিসরিদের বলে আমল করে, আমল করে যে এই কারণে, কারণ কায়দা হলো সাবিহুস শাইই শাইউন, সাবিহুস শাইই কোন একটা জিনিস শাইয়ের সাথে যদি সাদৃশ্য রাখে কোন একটা শাইয়ের সাথে, এটা ওই শাইয়েটার মতো হয়ে যায়। যেহেতু মা এবং লা লাইসার সাথে সাদৃশ্য রাখে, মা এবং লা যেহেতু লাইসার সাথে, সুতরাং মা লা লাইসার মতো হয়ে গেছে। লাইসা যেমন আমল করে মা লাও কি করবে? আমল করবে। এটা হলো দলিল আকলি ওদের মতো। দলিলে নকলি কি? কোরআন শরীফের মধ্যে আছে মা হাযা বাশারুন, মা হাযা বাশারুন। তো বাশারুন জবর কেন? যদি আমল না করতে মা হাযা বাশারুন হতো না? মা হাযা বাশারুন হতো কিনা? এখন তো বাশারুন আছে জবর, তো জবর মানে খবর নসব হয়েছে যে মার কারণে মা হাযা, তো বাশারুন জবর কেন? মা আমল করেছে সে কারণে, আমল করলে না খবর নসব হবে, আমল না করলে তো বাশারুন হতো। ঠিক আছে? তাহলে কোরআন শরীফের মধ্যে আমল দেওয়ার মাধ্যমে আছে কি নেই? আছে। এটা হলো দলিল নকলি। এবং কফিদের গুলা খণ্ডন কি হবে? না ইয়াদের গুলা বনু তামিমের গুলা খণ্ডন করতে হবে না? দলিল ওরাও দিয়েছে আমরাও দিয়েছি, তারা এখন আমাদেরটা প্রাধান্য পাবে? পাবে না, দুটো তো সমান সমান হয়ে গেছে। ওরাও দলিল দিয়েছে দলিলে নকলি, দলিল আকলি, আমরাও দলিলে নকলি আকলি দিয়েছি, তাদের এগুলা খণ্ডন করতে পারতে হবে, এরপরে এটা প্রাধান্য পাবে। খণ্ডন কি? ওনারা প্রথমে দলিল আকলি দিয়েছে কি যদি আমেল হয়, যার মধ্যে আমল করবে তার সাথে খাস হতে হয়। এখন এটা তো ফেলের মধ্যে ফেলের শুরুতে আসে, মা দরাবা আছে, লা ইয়াদরিবু আসে না? তা আমরা বলবো যে না, ইসিমের শুরুতে আহলে হাজাদের পক্ষ থেকে উত্তর, ইসিমের শুরুতে যে মালা আসে
আর ফেলের শুরুতে যে মালা আসে সবগুলো এক না, দেখতে একরকম যে। দেখতে একরকম হলেও কি একই হয়ে যাবে? আপনার মতো ২ জন ব্যক্তি আছে, একজন এখানে আরেকজন ওখানে। তাই ওখানে যেটা আছে এটাকে আপনি দেখতে একরকম যে না। কিন্তু মূল বস্তুটা একটা না, ২ টা। ফেলের শুরুতে যে মাওয়ালা আসে এগুলো ফেলের জন্য এগুলো আলাদা মাওয়ালা, আবার ইসিমের শুরুতে যে মালা আসে এগুলো আলাদা মাওয়ালা। দেখতে একই রকম যে মনে হচ্ছে যে ফেলের গুলা ইসিমের শুরুতে, ইসিমের গুলা ফেলের শুরুতে। আসলে এরকম না। জিনিস ২ টা। মা ২ টা, একটা ফেলের শুরুতে, একটা ইসিমের শুরুতে। লা ২ টা, একটা ফেলের শুরুতে, একটা ইসিমের শুরুতে। দেখতে একরকম যে একই রকম মনে হচ্ছে যে। ঠিক আছে? এটা দলিলের আকলি ওরা যেটা দিয়েছে এটা দলিল। এরপরে শায়েরের একটা সিয়াদ দিয়েছে এটা দলিল কি? হলো শায়ের এটা হলো যে বনিত মিমের। তো বনিত মিমের শায়ের আমার পক্ষের একজন লোকের কথা দিয়ে কি আমি দলিল দিতে পারবো? বলছে দেখে এটা আমি পাবো যে টাকা এটা আমার। দলিল কি? দলিল হচ্ছে আমার ভাই। হবে? আপনার ভাই তো আপনার পক্ষে বলবে। এটা তো হবে না। বনিত মিমে আমল দেয় না। আমি বলতেছি দেখেন বনিত মিমের শায়ের এটা আমল দেয়নি। সুতরাং আমল হবে না। হবে না। যেটা দলিল দিতে হবে তো আহলে হেজাজের মধ্যে কেউ আমল দেয়নি এটা উদাহরণ দিতে হবে। অথবা নিরপেক্ষ যে আছে এটা দিয়ে কি দিতে হবে? বিপক্ষ দলের কিতাব থেকে রেফারেন্স দিতে হবে অথবা নিরপেক্ষ যেগুলো আছে এগুলো থেকে আমার দলের গুলা দিয়ে দলিল দিলে ওরা মানতে বাধ্য না তো। ঠিক আছে? আচ্ছা। এখন এ কারণে ওনাদের দলিলটা কি নয়? গ্রহণযোগ্য নয়। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটুকু বুঝছেন আপনারা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটুকু থাক।